যে কোনো জেপিজি ফাইল বা ওয়ার্ড ফাইলকে আমরা পিডিএফে সেভ করব কীভাবে বা পিডিএফে কনভার্ট করব কীভাবে পিসিতেই আপনি নেট কানেকশন ছাড়াই আপনি সেটা করবেন কীভাবে দেখাচ্ছি। যদি আপনার কাছে এমন একটা জেপিজি ফাইল থাকে মানে ফটো ফাইল থাকে তাহলে আপনি সেটা পিডিএফ করবেন কীভাবে, আর আপনার কাছে একটা ওয়ার্ড ফাইল আছে সেইটারে আপনি পিডিএফ করবেন কীভাবে। তো আমরা দুইটা ফাইলেই দেখব। যদি ওয়ার্ড ফাইল পিডিএফ করা লাগে তাহলে সিম্পলি যেটা করবেন, F12 ফাংশনের যে F12 বাটন থাকে সেই F12 বাটনে চাপ দেন। নিচে দেখেন ওয়ার্ডের পরিবর্তে এই জায়গার মধ্যে সেভ অ্যাজ টাইপ, এই জায়গার মধ্যে দেখেন পিডিএফ ফাইল আছে। পিডিএফ লিখে আপনি জাস্ট সেভ বাটনে চাপ দেন, ওই অটোমেটিকলি পিডিএফে সেভ হবে। তো এখন গেল এটা এইভাবে। আরও একটা পদ্ধতি হলো ফাইলে যান, যদি আপনি F12 চাপ দিতে আপনার অসুবিধা হয়, ফাইলে যান, সেভ অ্যাজে যান, ডেস্কটপে যান বা যে কোনো ফোল্ডারে, যেটা ফোল্ডারে আপনি সেভ দিতে চান, সেম সেভ অ্যাজ ফাইল টাইপ, ওখানের মধ্যে পিডিএফ লেখেন, বাস আপনার ফাইল পিডিএফে হবে। যদি জেপিজি হয় সেটা মানে আমরা যে জেপিজিটার কথা বললাম এতক্ষণ, যদি এই ফাইলটা হয় তাহলে এইটারে পিডিএফে সেভ দেবেন কেমনে, দেখেন ফাইল টাইপ দেওয়া আছে জেপিজি ফাইল। পিডিএফ করার জন্য ফটোশপ ওপেন করেন, ফটোশপ দিয়েও করতে পারেন, ওয়ার্ড দিয়েও করতে পারেন। ফটোশপ দিয়ে করবেন কীভাবে, ওয়ার্ড দিয়ে করবেন কীভাবে সেটাও দেখাচ্ছি আমি। ফটোশপ দিয়ে করতে চাইলে ফটোশপে ওপেন করেন, Ctrl+Shift+S চাপ দেন, সেভ অ্যাজ জেপিজি আছে, এন্ড দেন পিডিএফ লেখা পেয়ে যাবেন, পিডিএফ লেখায় সেভ দেন, বাস পিডিএফে সেভ হইল। যদি ওইভাবেও না যাইতে পারেন ফাইলে যান, সেভ অ্যাজে যান, এনে দেন ফটোশপ পিডিএফ বা আপনি যেটা চান যে ফরম্যাটে চান, অবশ্যই পিডিএফ লেখা থাকবে আপনার ফটোশপে, তো আপনি পিডিএফে সেভ দেন, সমস্যা হয়। এখন আসেন, যদি একটা জেপিজি হয় তাহলে এখন আপনি যেটা করবেন সেটা হলো আপনার ওয়ার্ড ওপেন করেন। আমরা ওয়ার্ডে দেখাচ্ছি কীভাবে করবেন। যদি আপনার একটা ডকুমেন্ট হয়, ওয়ার্ড ওপেন করে নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এই জায়গায় দেখেন পেজ সেট আপ দেওয়া আছে, পেজ সেট আপে যান। পেজ সেট আপে যাওয়ার পরে পেজ সাইজ, যদি আপনার জেপিজি সাইজটা A4 সাইজের হয় তাহলে A4 সাইজ, যদি লেটার সাইজ হয় তাহলে লেটার সাইজ, এনে সাইজ আপনি পেয়ে যাবেন পেজের আপনার কী সাইজ হবে। A4 সাইজ করেন। এই জায়গায় মার্জিন লেখা আছে, মার্জিন সবসময় দেখবেন এই যে কাস্টম মার্জিনে যান, মার্জিন 1% আছে, এটা 0.1 করেন, 1 করেন, 0.1 করেন আর কি, 0.1 করেন। এখন ওকে চাপ দেন, ওকে চাপ দেওয়ার পরে ফিক্স দেন যদি দরকার পড়ে, ফিক্স যদি দরকার পড়ে আপনার এই জায়গার মধ্যে আপনি ওই জেপিজি ফাইলটারে মাউস দিয়ে ধরে নিয়ে এসে রাখতে পারেন। ধরেন এটা আনটাইটেল 1, এটার মাউস ধরে নিয়ে এসে এনে ছাড়তে পারেন, ছাড়লেও এটা এই জায়গার মধ্যে আসবে। আমরা জাস্ট মানে মার্জিনটা পুরোটা 0 করছি বিদায়, পুরো দেখেন A4 সাইজেই খাপ হয়ে গেছে, মানে সমান সমান সাইজ হিসে। তো যদি এইভাবে নাও করতে পারেন, আপনি জাস্ট ওখান থেকে কপি করেন, এটারে কপি করার পরে এই জায়গায় নিয়ে এসে পেস্ট করে দেন, তাও হবে। দুইভাবেই আপনি করতে পারবেন। যাই হোক, তো এইভাবে তো গেল এটা। এখন F12 চাপ দেন অথবা সেভ অ্যাজ, ওই যেটা ফার্স্ট টাইমে দেখাইলাম যে সেভ অ্যাজ দিয়ে আপনি সেভ পিডিএফে সেভ দিতে পারেন। যদি ডকুমেন্ট অনেকগুলো হয় বা অনেকগুলো জেপিজি ফাইল হয় তাহলে সেটা কীভাবে করবেন, সবগুলা জেপিজি একবারই পুরাটাই সিলেক্ট করেন, 1 থেকে 28 পর্যন্ত। কেমনে করলাম, প্রথমে এটা সিলেক্ট করে নেন, শিফট ধরেই রাখেন, ধরে রাখার পরে 28-এ চাপ দেন, সবগুলো যতগুলো ফাইল আছে সিলেক্ট হয়ে যাবে। এই যেহেতু আমাদের এই ফোল্ডারটা দরকার নেই, ফোল্ডারটা বাদ। আর যদি আমার ফোল্ডারটা সহ দরকার পড়তো, ফোল্ডারটা সহ যেহেতু আমি পেস্ট করতে পারবো না, তা আমি দেখাচ্ছি Ctrl+A চাপ দিলে পুরোটাই সিলেক্ট হবে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে শুধুমাত্র এটারে মাইনাস করে দেন, এটা মাউস দিয়ে ক্লিক দেন, এটা মাইনাস হয়ে যাবে। এখন দেন এই 28টা ডকুমেন্ট আমার কাছে আছে, এই 28টা ডকুমেন্ট এইভাবেই 27টা, তো এই 27টা ডকুমেন্ট এইভাবে আপনি ছাড়েন, সিরিয়াল বাই সিরিয়াল ওই 27টা ডকুমেন্ট এই জায়গার মধ্যে পেস্ট হয়ে যাবে। এখন আপনি এটারে পুরাটারে একটা পিডিএফে বানাইতে পারবেন। যদি পেজের, এটা তো সবগুলো গেল A4 সাইজ, যদি কোনো কারণে পেজগুলান লিগ্যাল সাইজের হয় বা আদার্স সাইজের হয় তাহলে কি করবেন, তাহলে সেম পদ্ধতি অবলম্বন করেন, সাইজের ঘরে গিয়ে লিগ্যাল সাইজ ট্রাই করেন। লিগ্যাল মার্জিন যেন অবশ্যই মাইনাস থাকে, 0.1%, 0.1 থাকে, 0.1 না থাকলে কিন্তু প্যাচ লাগবে। দেখেন মার্জিন যদি আমি 1 ইঞ্চ দেই তাহলে কি হয়, তাহলে আপনি এখন যদি কোনো ডকুমেন্ট পেস্ট করেন, কারণ আমার কাছে একটা লিগ্যাল পেজ আছে এনে, অবশ্যই 3টাই নেই,
তো যদি এই এই ডকুমেন্টগুলো যদি আপনি এই জায়গার মধ্যে পেস্ট করে দেন তাহলে ছোট ছোট আকারে হবে। আর যদি মার্জিন যদি 0.1% 0.1ই থাকে, মানে এটার কি বলে সেন্টিমিটারই সম্ভবত, তো 1 সেন্টিমিটার থাকে, তাহলে এই 3টা ডকুমেন্ট যখন আমি পেস্ট করতেছি তখন একদম সেম সেম মাপে মাপে হচ্ছে, মানে আমার ডকুমেন্টের সাইজ যতটুকু অতটুকুই থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো কিছু শিখতে হয়েছেন, কারণ এটা দরকার পড়ে, কারণ ডকুমেন্ট পিডিএফ তো করাই লাগে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।